দেখেন এই সুইচটা এখন আমার অন মোডে আছে, এখন অন হয়ে গেছে। আবার যখন ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে তখন এই সুইচটা যখন আবার আস্তে আস্তে এভাবে ভেসে উঠবে, ওঠার পর যখন এই মোডে চলে আসবে এরকম খাড়া হয়ে যাবে, তখন আবার আমার মোটরটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, মানে হাতের কোনো স্পর্শ ছাড়াই অন অফ করতে পারবো। আর কিভাবে কাজটা করবেন ড্রয়িং সহ একবারে দেখে নিন। এটা একটা 1000 লিটারের পানি ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের মধ্যে আমরা এরকম অটোমেটিক লাগাবো। এটা আমার একটা পুরনো অটোমেটিক সুইচ, প্লোট সুইচ বলা হয় যেটাকে। তো পোলোটেশন সুইচের মধ্যে এটার মধ্যে আমরা এই সুইচটা এই জন্যই লাগাবো ট্যাঙ্কের মধ্যে, যাতে এই ট্যাঙ্ক থেকে যখন পানি আমরা যেই ট্যাঙ্কে ভরানোর জন্য যেই মোটরটা ব্যবহার করি, মানে মোটর থেকে এই ট্যাঙ্কের মধ্যে পানি আসবে, আসার পরে এই ট্যাঙ্কটা ফুল হয়ে আবার অটোমেটিক যাতে কাজ করে, মানে আমরা হাতের কোনো স্পর্শ ছাড়াই ম্যানুয়াল ছাড়াই সম্পূর্ণ অটোমেটিক করবো এই ফ্লোট সুইচের মাধ্যমে। তো এই ফ্লোট সুইচের মাধ্যমে যদি অটো করি তাহলে আমাদের এই ট্যাঙ্ক থেকে পানি আর অপচয় হবে না, মানে যতটুকু আমরা মাপ দিয়ে দেবো এই সুইচের মাধ্যমে ঠিক ততটুকু। যেমন এই ট্যাঙ্কিটা একটু খালি হয়েছে, খালি হওয়ার পরে এই সুইচের মাধ্যমে অন হবে, আবার ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি আবার এই সুইচের মাধ্যমে মোটরটা বন্ধ হয়ে যাবে। আমরা যখন এই ট্যাঙ্কের জন্য ম্যানুয়ালি মোটর ব্যবহার করি তখন দেখি যে ট্যাঙ্ক ফুল হয়ে পানি ওভারলোড দিয়ে চলে যায়। মানে ওভারলোড বলতে এই প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে এরকম সাইড দিয়ে দেখবেন যে একটা পাইপ আছে, মানে এই ট্যাঙ্কটা যখন ফুল হবে, ফুল হওয়ার পর এই পাইপ দিয়ে পানিটা ওভারলোডে চলে যাবে। তো ওভারলোডে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু পানিরও অপচয় প্লাস মোটর চলে সেই বিদ্যুৎ বিলও অপচয়, সব দিক দিয়ে লস। তো সব দিক দিয়ে যাতে লস না হয়, এবং অনেক সময় দেখি যে আমরা আমাদের ট্যাঙ্কটা খালি হয়ে গেছে, ট্যাঙ্কের মধ্যে পানি নাই, আমরা এখন টয়লেটে যাব বা কোনো একটা জরুরি কাজে পানির প্রয়োজন, তখন বিদ্যুৎও থাকে না। বাংলাদেশে যেহেতু প্রচণ্ড পরিমাণ লোডশেডিং হয়, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎও থাকে না। ওই ক্ষেত্রে আপনার ট্যাঙ্কটা যদি খালি হয়ে যায় সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। আর অনেক সময় দেখে যে পানি আছে না নাই আমরা কিন্তু বুঝতে পারি না, সেই জন্য আমরা অটো করব। তো প্রথমে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখে নিই কীভাবে আমরা অটো কানেকশনটা করব। এবার আমরা এই ট্যাঙ্কের সাথে এই ফ্লোট সুইচটা কানেকশন করব। জাস্ট ফ্লোট সুইচটাকে আমরা ভিতরে দেব। আর এই সুইচটার কানেকশনের জন্য ইলেকট্রিক লাইন প্রয়োজন হবে, যেটা আমরা মোটরের কাছ থেকে সরাসরি দুইটা তার এনে রাখছি এখানে। এই দুইটা তারের সাথে এখানে দুইটা তার লাগাবো। এটাকে কানেকশন যে করবো, এটা ভিতরে কিন্তু 3টা তার, এই ফ্লোট সুইচে 3টা তার হয়, মানে একটা অন হবে এইভাবে রাখলে, আরেকটা অন হবে এইভাবে রাখলে, মানে 3 জায়গা 3টা, আর মাঝখানে একটা কমন। তো এখানে আমি 2টা তার বের করে নিয়েছি, আর এই 2টা তারের সাথে এটা সংযোগ করব। আর এই সুইচটাকে আমরা ভিতরে দেব। তো সুইচটাকে ভিতরে দেওয়ার জন্য দেখেন, যেহেতু এই সুইচের আশেপাশে যেহেতু এই ট্যাঙ্কের আশেপাশে কোনো ছিদ্র নেই, সেজন্য এই সুইচটার তার বাইর করব। আমরা ছোট্ট একটা ছিদ্র করব, যে কোনো একটা জায়গা দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে তারপর ওই ছিদ্রের মাধ্যমে আমরা এই তারটা বাইর করব। এরপরে এই যে কানেকশনটা এখানে লাগিয়ে দেওয়ার পর আমরা চলে যাব এবার মোটরের কাছে। তো ড্রয়িংয়ের মধ্যে আমরা দেখলাম প্রথমে আমি একটা মোটর এবং একটা ট্যাঙ্ক অঙ্কন করলাম, আর মোটরের নিচে এখান থেকে আমাদের পানিটা ইনপুট হবে। তো ইনপুট হয়ে কিন্তু আমাদের ট্যাঙ্কের মধ্যে চলে আসবে, এটা হচ্ছে আমাদের আউট। আর এখানে এই ট্যাঙ্কের ভিতরে আমরা একটা ফ্লোট সুইচ ব্যবহার করব। ফ্লোট সুইচটা এভাবে আমরা উপর থেকে যে কোনো জায়গা থেকে কানেকশনটা করব, মানে তারটা বাইর করব। এটা হচ্ছে আমাদের ফ্লোট সুইচ। আর এই ফ্লোট সুইচের তারটা আমরা এখানে মোটরের কাছে নিয়ে আসতে হবে, আপনারা যত দূরে হোক না কেন। তো এখানে আমি একটা বক্স আমি ধরে নিলাম এটা এসি, এখান থেকে আমরা মোটরটা চালানোর জন্য কারেন্ট লাইন দেবো। তো প্রথমে আমি নিউট্রালটা সরাসরি মোটরে দিয়ে দিলাম। আর এখানে ফেসটা যে দেবো, ফেসটা নর্মাল ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে কাজটা করে দিই, সরাসরি ফেস নিউট্রাল মোটরে দিয়ে দেই ম্যানুয়াল সিস্টেমে। তো আমরা অটো করবো, যেহেতু আমরা ফেসটা কেটে দিয়ে এখানে ফ্লোট সুইচ থেকে একটা তার এখানে আসলাম। ফ্লোট সুইচ কিন্তু 3টা তার হয়, আমরা 2টা তার কমন করে নিব। যে 2টা তার নিচের দিকে দিলে চালু হয়, সেটা দেওয়ার পর আমরা ফ্লোট সুইচ থেকে সরাসরি এই অঙ্কনে এই চিত্রের মাধ্যমে যে সেম একই রকমভাবে আপনারা কাজটা করবেন, তারপর 100% কাজ হবে। দেন এখানে আমরা জাস্ট একটা তারকে কেটে ফ্লোট সুইচের সাথে সংযোগ করে দিলাম। যখনই আমাদের ফ্লোট সুইচটা বেশি উঠবে তখন এটা অফ হবে এবং নিচে নামলে চালু হবে, এই সিস্টেম করে দিলাম। আর নিচেটা হচ্ছে ফানি ইন, উপরেটা হচ্ছে মোটরের ফানি আউট, আর এটা হচ্ছে ফ্লোট সুইচ। আর এই ট্যাঙ্কের মধ্যে সবগুলো কিন্তু ফানি, আর এটা হচ্ছে সুইচ। দেখেন এই যে উপর থেকে ট্যাঙ্কের কাছ থেকে যেগুলো তার আনছিলাম আমি, এই 2টা তার এটাকে সুইচিং করার জন্য আনছি। এখান থেকে এসে এ পর্যন্ত আসছে তার মাথা 2টা।
এখন আমরা কি করব, যেহেতু এই মোটরটা এখানে আছে, এই মোটরের জাস্ট দুইটা তার এখানে, যেটা আমরা আগে ম্যানুয়ালি চালাইতাম, জাস্ট এভাবে আমরা সুইচ দিলে অন হইতো, আবার সুইচ টিপ দিলে অফ হইতো। এখন কিন্তু বিদ্যুৎ নাই, তো বিদ্যুৎ নাই, যাক আমরা এখানে এই যে দুইটা তার, যেহেতু এটা 2 পিন প্লাগ ব্যবহার করা হয়েছে, এইখানে দুইটা তারের মধ্যে একটা তার, জাস্ট একটা তার কেটে আপনি এই যে ফ্লোট সুইচের যে দুইটা তার, সেই দুইটা তার এখানে জয়েন করে দিবেন। মানে এখানে একটা তারের সাথে দিবেন, দুইটা তারের সাথে না। তাহলে এটা জাস্ট উপর থেকে যখন সুইচ হবে তখন এটা অন হবে, আবার যখন সুইচ ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে। এই যে এই ডাকনাটার একটা অংশ ছিদ্র করব, কারণ এদিকে যদি আমরা ছিদ্র করি তাহলে ট্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ডাকনাটা পাতলা, এটা কিন্তু অনেক পাতলা একটা ডাকনা, তো ডাকনাটা যে কোনো একটা সাইডে আপনি ছিদ্র করলে হবে। ছিদ্র করার পর এই সুইচটা নিচে থাকবে, আর এখান থেকে আমরা তারটা বাইর করব। তো প্রথমে আমি ছিদ্র করে নিচ্ছি। তো এখানে আমি একটা গিরা দিয়ে দিছি, দেওয়ার পর এখন এখানে লোড দেবো। তো আপনারা যে কোনো পাথর, লোহা, বেহারিং যে কোনো কিছু দিতে পারেন, এটা বাস পানির নিচে থাকবে। যেহেতু এই রডটা এই জন্যই দেবো, এটা লোডটা এই জন্যই দিব। অনেক সময় কিন্তু এই সুইচের সাথে একটা সিমেন্টের মতো একটা প্লাস্টিকের অনেক বড় একটা টুকরা দিয়ে দেয়, যেহেতু এই সুইচের সাথে সেটা নাই, সেই জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই লোহাটা দিলাম ওজন, সুইচটাকে নিচে পানির নিচে রাখবে, ধরে রাখবে। এরপর ভালো করে জিআই তার অথবা এইরকম ট্যাপ দিয়ে এই সুইচটাকে এটা লাগিয়ে দিবেন, তারটাকে লাগিয়ে দিবেন, যাতে এই তারটা না ছুটে। এটাকে আমি লাগিয়ে দিলাম। এখন আর আমার এটা এদিক সেদিকে লড়বে না, এই জন্য আমি এটা লাগিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমার কিন্তু ট্যাঙ্কের নিচে থাকবে। এরপর এবার আমি এখানে এই যে ছিদ্রটা করলাম, এই ছিদ্রটা যে করলাম, ছিদ্র দিয়ে এই দিক দিয়ে আমি তারটা দিয়ে দেবো এইভাবে। দেখেন এইভাবে তারটা দিয়ে দিলাম, মানে এটুক থাকবে। তো আমার এটা কিন্তু লেভেলটা হচ্ছে এটুক লেভেল। যখনই আমার এই সুইচটা এটুক নামবে, এটা যখন সুইচটা লেভেল থাকবে পানির উপরে এইভাবে, যখনই এটুক নামবে আমার সুইচ মানে এই সুইচটা অন হবে, মোটরটা অন হয়ে যাবে। আবার যখন পানি উঠতে এটুক আসবে তখন আমার এই সুইচটা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে আমার এটা এটুকুই দিতে পারি, বা অথবা একটু উপরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর যাতে এটা নিচের দিকে না নামে সেই জন্য এই জায়গার মধ্যে আরও একটা গিরা দিয়ে দেবো আমি তারটাকে দিয়ে। দেখলেন, বাস এটুকু দিয়ে দিলাম। এখন যেহেতু এটা 1000 লিটার ট্যাঙ্ক, সব সময় কিন্তু প্রায় ফোনে এক ট্যাঙ্ক পানি থাকবেই। এটা একটু দিলাম, চাইলে আপনি একটু বেশি লোড দিতে পারেন, চাইলে একটু কমও লোড দিতে পারেন। এটুকু আমার এটুকু যথেষ্ট। এবার এইভাবে ঠিক আমি যেভাবে লাগাইছি দেখে নেন, ঠিক এইভাবে এটাকে কানেকশন করবেন। এবার এইভাবে আমরা ট্যাঙ্কটার ভিতরে এইভাবে দিয়ে দিব, বাস দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এভাবে লাগিয়ে দিব। তো লাগানোর আগে আপনি আবার দেখে নেবেন, এই ঠিক আছে, এইভাবে এটাকে লাগিয়ে দিব। তো আমরা পরে পুরোপুরি লাগাবো। প্রথমে মোটরের সাথে যে কানেকশনটা সেটা করে আসবো। মোটরের সাথে কানেকশন করার আগে এই যে দুইটা তার, এই দুইটা তারে এবার আমি মোটর থেকে যে দুইটা তার আনছি সেই দুই তার সাথে এই দুই তার জয়েন করে দেবো। এখানে কিন্তু ভিতরে 3টা তার, আমি আবারও বলতেছি, এই 3টা তারের মধ্যে দেখেন এই যে 3টা তার, এই 3টা তার। তো আমার এই দুইটা হচ্ছে উপরের ট্যাঙ্কের জন্য, আর এই দুইটা তার হচ্ছে নিচের ট্যাঙ্কের জন্য। মানে আমরা কিন্তু অনেক সময় ফ্লোট সুইচ দুইটা লাগাই শহর বাড়িতে, যেহেতু শহরের বাড়িতে ডাবল ট্যাঙ্ক, মানে একটা ছাদের উপরে থাকে, একটা ছাদের বিল্ডিংয়ের নিচে থাকে, সেজন্য। তো বিল্ডিংয়ের নিচে যদি পানি না থাকে তাহলে মোটরটা জ্বলে যাবে, সেজন্য আমরা নিচের ট্যাঙ্কের জন্য এবং উপরের ট্যাঙ্কের জন্য দুই জায়গার জন্যই একই সুইচ দিয়ে কাজ করতে পারবো, সেজন্য 3টা তার ব্যবহার করা হয়েছে। এখানে আমি এখন জাস্ট এই যে দুইটা তার, এই দুইটা তারের সাথে জয়েন করে দেবো। তো এখানে আমার জয়েন করা শেষ। আমি দুইটা তার কিন্তু আলাদা আলাদা রাখছি, এই জন্যই চাইলে কিন্তু একসাথে করে দিতে পারতাম, এইভাবে একটা ফিনিশিং করে দিতে পারতাম না। এই দুইটা তার আলাদা করার জন্য কারণ হলো যে কোনো সময় সুইচ নষ্ট হয়ে যেতে পারে, বা সুইচ চেক করার জন্য আপনি এইভাবে সঠিকভাবে এই কানেকশন করলে যে কোনো সময় সুইচ পরিবর্তন করতে পারবেন, সহজে কাজটা ধরতে পারবেন, সহজে রোগটা খুঁজতে পারবেন। এখন চলে যাই আমরা মোটরের কাছে, সেখানে গিয়ে জয়েন করব। এই দুইটা তার উপরের আমাদের পানি ট্যাঙ্কের কাছ থেকে যে ফ্লোট সুইচের মাধ্যমে তার টানছি, এই দুইটা তার হচ্ছে সেই দুইটা তার, আর এই দুইটা তার হচ্ছে আমাদের মোটর। মানে আমরা এখন মোটর সুইচ দিলে অন হবে, সুইচ দিলে অফ হবে, মানে সম্পূর্ণ ম্যানুয়াল। আর এই দুইটা তার মানে ফ্লোট সুইচের মাধ্যমে আমরা এটাকে অটো করব। জাস্ট আমরা এটাকে খুলে নিতে হবে। খোলার পর এখানে যে দুইটা তার,
এই দুইটা তার একটা তারকে কেটে আমরা এভাবে লাগালেও হবে। তো যেহেতু আমি তার কাটবো না, খারাপ দেওয়া যাবে, সেই জন্য আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখন এখানে একটা তার থাকবে আর একটা তার এটার সাথে জয়েন্ট হবে। জয়েন করার জন্য প্রথমে আপনারা এখানে যে লাইনটা আছে এই লাইনটা খুলে নেবেন। এখন দেখেন আমি যেটা বলছিলাম, এই যে দুইটা তার থেকে একটা তার খুলে দিয়েছি, মানে এই সুইচের থেকে একটা তার আসবে সরাসরি এখানে, আর একটা তার যায় মোটরে এসি, এটা আমরা এখানে লাগাবো। এবার এই একটা তার কিন্তু সুইচ থেকে ঘুরে এসে আবার এখানে চলে আসছে, এই তার হয়ে এখন মোটরের মধ্যে চলে যাবে। দেখেন এইভাবে জাস্ট আপনারা কানেকশনটা করবেন। এখন দেখেন আমার এটা কিন্তু এখানে চলে যাবে, আমি এখানে দিয়ে দিলাম, শেষ। আমার এটা কিন্তু এইভাবে আছে, কোনো সমস্যা নাই। আমি এখানে তারপরও এমনি একটা ট্যাপ লাগিয়ে দিচ্ছি। আবারও দেখে নেন এই একটা তার কিন্তু আমার উপরে চলে গেছে, সুইচ হয়ে আবার এখানে আসছে, এসে মোটরে চলে গেছে, আর মোটরে আরেকটা তার কিন্তু সরাসরি মোটরে চলে গেছে। ভালো করে বুঝে নেবেন, ড্রয়িংয়ের মধ্যে বুঝে নেবেন। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় কমেন্টে লিখবেন অথবা আমাকে কল করবেন, আমি আপনাদের যত দ্রুত পারি সহযোগিতা করব। এখন আমরা এখান থেকে সুইচটা অন করব। দেখেন আমার মোটরটা চলতেছে, এবার আমি ছাদে যেয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে। তো আমি ছাদে চলে আসলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু ট্যাঙ্কের মধ্যে পানি পড়তেছে, আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার এখান থেকে কিন্তু পানিটা পড়তেছে। এটা হচ্ছে আমার সুইচ। এখন আমার সুইচটা যেহেতু অন মোডে আছে, অন পজিশনে থাকার কারণে আমার এটা কিন্তু মোটরটা চলতেছে। এখন আমি যদি মোটরটাকে অফ করবো, দেখেন সাথে সাথে আমার ট্যাঙ্কটা যখন ফুল হয়ে যাবে সুইচটা এরকম হয়ে যাবে, হওয়ার সাথে সাথে অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে। আবার যখন ট্যাঙ্কটা খালি হবে তখন আবার এইভাবে দেখেন আবার মোটরটা অন হয়ে গেছে। দেখেন এই মোডে অন আর উপরের মোডে অফ, দেখেন এখন অফ, সাথে সাথে অফ। এইভাবে আপনারা আপনাদের মোটরের ট্যাঙ্কের যে কানেকশনটা করতে পারেন। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।